মানুষরা আসলে বিশ্বাসই করতে চাচ্ছিল না। কিভাবে করবে? শুটকি ভর্তার ক্ষেত্রে রেসিপি স্বাস্থ্যকর করাটাই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ সরোয়ার কিভাবে মোকাবেলা করেছেন? প্রতিটা ব্যাচের মান ও স্বাদ একদম অ্যাকিউরেট রাখার জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই আমাদের যে রেসিপিটা তৈরি করেছি 5 কেজি, 10 কেজি, 20 কেজি, 100 কেজি, 200 কেজি আমরা প্রোডাকশন করতে পারবো, কোনো সমস্যা নাই। এইটার কোয়ালিটি, স্বাদ, ঘ্রাণ সবসময় একই থাকবে ইনশাল্লাহ। গরুর মাংসের কালা ভুনাও না, গরুর মাংসের লাল ভুনাও না। টাকা কামাচ্ছি শুটকি ভর্তা তৈরি করে। সময়ের অভাবে নিজেরা শুটকি ভর্তা তৈরি করে খেতে পারতাম না বা শুটকির ভুনাও তৈরি করে খেতে পারতাম না। তো সেই চিন্তাধারা থেকে, সেই ভাবনা থেকেই আমাদের এই রেডি টু ইট শুটকি ভর্তা সারা বাংলাদেশের মানুষকে খাওয়ানোর একটা উদ্যোগ শুরু হলো। তো এখনকার জেনারেশনে এসে কিন্তু হচ্ছে আমাদের নিজেদের ফ্যামিলিতেই কিন্তু হচ্ছে শুটকি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আর হয় না, কারণ বাটাবাটি করাটা কত ঝামেলা। এই পেঁয়াজ বাটো, মরিচ বাটো, তারপর হচ্ছে শুটকি পরিষ্কার করো, শুটকির গন্ধ। তো আমরা বাসায় শুটকি ভর্তা খাইতে চাইলেও কিন্তু খাইতে পারতাম না। না খাইতে পারার বা না করতে পারার যে একটা সমস্যা, এই সমস্যা থেকেই চিন্তা করতেছিলাম যে এটা নিয়ে কিছু করা যায় কিনা। পরে আমি রিসার্চ করতে তারপরে দেখলাম যে না, শুটকি ভর্তাও অনলাইনে সেল করা সম্ভব, যদি এটা হচ্ছে সুন্দরভাবে প্রসেস করে, সুন্দরভাবে মেকানিজম করে মানুষের ঘরে পৌঁছে দেওয়া যায়। আমি দিনের পর দিন আমি তৈরি করে নতুন কাস্টমারদেরকে যখন খাওয়াতে শুরু করলাম, সেখানে কাস্টমাররা পজিটিভ ফিডব্যাক দিতে শুরু করলো। সো সেখান থেকেই আমরা আস্তে আস্তে চিন্তা করলাম যে আমরা প্রথমে পুটি চাপা শুটকি ভর্তা করেছি, এরপরে হচ্ছে আমরা বাঁশ পাতা শুটকি ভর্তাটা আবিষ্কার করি। এরপরে চিন্তা করলাম আর কোনটা নিয়ে করা যায়। চিংড়ি শুটকি ভর্তাটা এত পছন্দ করছে, এটার অ্যারোমা এবং এটার যে সুন্দর ঘ্রাণ এবং এটার যে একটা স্বাদ, এই স্বাদটাই মানুষকে হচ্ছে বিমোহিত করে ফেলছে। তো এইখান থেকেই মূলত আমাদের কাস্টমার দিন দিন বাড়তে আমরা শুটকি ভর্তা নিয়ে বিশাল একটা কর্মযজ্ঞ তৈরি করে ফেলতে পেরেছি ইনশাল্লাহ। এই যে সহজভাবে পাওয়া যাচ্ছে এবং মানুষের যে অনেক সময় বাঁচিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে আমাদের ঘরের মায়েদের, আপুদের তৈরি শুটকি ভর্তা তৈরি করার যে একটা কষ্ট, এই কষ্টটা দূর করে দিচ্ছে। এই কারণগুলোর কারণেই কিন্তু হচ্ছে মানুষ আজকাল শুটকি ভর্তা বেশি পছন্দ করছে এবং বেশি অনলাইনে অর্ডার করে নিচ্ছে। আমাদের শুটকি ভর্তার সবচেয়ে বড় বিশেষত্বটা হচ্ছে এটা টেস্ট এবং এটার কোয়ালিটি। হাইজিন মেনটেন করে এবং প্রপার একটা রেসিপি ফলো করে মানুষের স্বাদ লাগে বা মানুষ ভাত দিয়ে খেতে পারবে, ট্রেডিশনাল একটা প্রসেস ফলো করে আমরা কিন্তু হচ্ছে এই শুটকি ভর্তাটা তৈরি করছি। একদিন হয়েছে কি, বাসায় হচ্ছে মানে শুটকি ভর্তা খেতে খুব মন চাচ্ছিল, বাট বাসায় তো বাচ্চা দুইটা, এদেরকে স্কুল মাদ্রাসায় দিয়ে অনেক ব্যস্ত থাকে। ফাঁকে শুটকি ভর্তাটা তৈরি করার সময় হবে এই বাটাবাটি, শুটকি পরিষ্কার করো। তো সেই জায়গায় হচ্ছে মানে আমার মাথায় হঠাৎ আসলো, যেহেতু আমি একজন উদ্যোক্তা, যে এইরকম এই সমস্যাগুলো তো শুধু আমার না, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এই সমস্যা। তো সেখান থেকে আমি ভাবলাম যে এই সমস্যাটা নিয়ে যদি হচ্ছে অনলাইনে এরকম একটা প্রোডাক্ট সারা বাংলাদেশে ডেলিভারি করা যায়, তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে এবং মানুষরা এটাকে পজিটিভলি নিবে। মাত্র 2500 টাকা দিয়েই কিন্তু হচ্ছে এই শুটকি ভর্তার ব্যবসাটা আমি শুরু করি প্রথম। তো আমরা যেহেতু ছোট উদ্যোক্তা, প্রথম দিকে হচ্ছে আমরা শুটকিগুলা মানে বিভিন্ন জায়গা থেকে কিনতে গিয়ে আমরা অনেক প্রতারণার শিকার হয়েছি। অনেকে আমাদেরকে আজকে ভালো দিচ্ছে, কালকে খারাপ দিয়ে দিচ্ছে। তো আমরা বিভিন্ন জায়গায় দেখতে এমন কিছু শুটকি উৎপাদনকারী পেয়েছি, আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমাদের লোকজন সহ এই শুটকিগুলা তৈরি করে, তারপরে সেই শুটকিগুলা আবার আমরা বাছাই করে শুটকি ভর্তাগুলো তৈরি করে আমাদের শুটকি ভর্তার প্রজেক্টে নিয়ে আসছি। আমাদের এই শুটকি ভর্তাগুলো কিন্তু হচ্ছে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি। সেই সাথে আমাদের ছোট্ট একটা আউটলেট আছে জিগাতলাতে। আচার আর আমাদের শুটকি ভর্তার মধ্যে পার্থক্য হচ্ছে আমরা শুটকি ভর্তাগুলো ট্রেডিশনাল ভাবে তৈরি করছি। সো আপনি চাইলে কিন্তু শুটকি ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খেতে পারবেন। আচারটা সাধারণত মানুষ অল্প একটু খায়, মানে একটু ভারী খাওয়ার সাথে কিন্তু হচ্ছে মানুষ একটু আচারটা নেয়। কিন্তু আমরা যেহেতু আচার দিচ্ছি না, কারণ আচার ভিনেগার হয়, টক স্বাদযুক্ত হয়, মানুষ এটা দিয়ে খুব বেশি পরিমাণে ভাত খেতে পারবে না। চাইলে একদম 2 চামচ শুটকি ভর্তা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবে। আমাদের একজন কাস্টমার কিন্তু ছিল, যিনি হচ্ছে হসপিটালে অ্যাডমিট ছিলেন। আমাদের গ্রুপে, আসলি ফ্যামিলি গ্রুপে উনি রিভিউ দিয়ে জানিয়েছেন যে উনি হসপিটালে থাকা অবস্থায় উনির মুখের রুচি হচ্ছিল না। হসপিটাল থেকে বাসায় আসার পরে হচ্ছে কিন্তু আমাদের এই শুটকি ভর্তাটা অর্ডার করে নিয়ে তারপর হচ্ছে ভাতের সাথে খেয়ে উনি এত মজা পেয়েছেন এই শুটকি ভর্তাটা নিয়ে খেয়ে, যে উনি মানে প্রশংসা করেছেন এবং উনি অনেককেই হচ্ছে আমাদের শুটকি ভর্তাটার কথা বলেছেন। এবং এটা আমি একজন উদ্যোক্তা হিসেবে আমার জন্য বড় একটা পাওয়া।